জয় হিন্দ। আচ্ছা, আপনার বাড়িতে আপনারা রং করবেন ভাবছেন, আপনার মিস্ত্রি আপনার বাড়িতে এন্ট্রি করেছে, মিস্ত্রি আপনাকে বলছে যে ভাই তুমি এই রংটা যদি একবার করতে পারো তাহলে লোকে ফিদা হয়ে যাবে তোমার বাড়ির রং দেখে। এবার তোমার বন্ধু তোমাকে বলছে ভাই ওই গুপ্তার ছেলে যে রংটা করেছে না, আমি অনেক দিন আগেই দেখে রেখেছি, এই রকম রং তুমিও করো। কিন্তু বেচারার কাছে সেই রকম বাজেট নাই। তিনি বুঝতে পারছে যে তাকে লো বাজেটের মধ্যে একটা চকচকা রং করতে হবে। তাহলে তিনি কি করবেন? ঠিক আছে, ওই গুপ্তাজির মতো রং করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আপনার কাছে যদি মানে খুব কম টাকা থাকে আর অল্প টাকার মধ্যে দিয়ে আপনারা যদি ভালো রং করতে চান, মানে কম থেকে অত্যন্ত কম আর কি, এর থেকে আর নিচু স্তরের হয় না, তো এই টাকার মধ্যে আপনার ব্রেন খাটিয়ে আপনি কিন্তু একটা ভালো কোয়ালিটির রং করতে পারবেন। কি রকম করবেন দেখুন। এটা আমি যে প্রসেসটা আজকে আপনাকে বলবো, এই প্রসেসটা একমাত্র প্রসেস যেটি হচ্ছে আপনার মানে স্বল্প টাকার মধ্যে ভালো রং করতে কি হবে দেখুন। প্রথমে আপনাকে বলি, আপনি বাড়িতে প্লাস্টার তো হয়ে গেছে, সেই প্লাস্টার করা বাড়িতে বা অনেক দিন আগে আপনারা রং করে রেখেছিলেন, পুরনো হয়ে গেছে, সেক্ষেত্রেও হবে। এটা মানে এক তীরে দুটো নিশান। কিরকম? প্লাস্টার দেওয়াল আছে, সেই দেওয়ালটাকে ভালো করে আগে সেন্ডিং করে নিন, করার পরে আপনারা বাজার থেকে নিয়ে আসবেন ওয়াল প্রাইমার। এবার ওয়াল প্রাইমারটা কোনটা নেবেন? বাইরের দেওয়ালের জন্য বিশেষ করে আপনাকে বলবো যেটা এক্সটেরিয়র ওয়াল প্রাইমার আছে। আর ভালো হয় যদি আপনারা ওয়াটার প্রুফিং ওয়াল প্রাইমারটা নিতে পারেন। ঠিক আছে, ড্যামশিট এক্সটেরিয়র ওয়াল প্রাইমার, সেই ওয়াল প্রাইমারটা, নর্মাল ওয়াল প্রাইমারটা নিলেও চলবে। এই যে এমনিতে বাজেট কম, বেশি বাজেটে আর যাচ্ছি না। ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা নিলে কি হতো, লাস্টিংটা 5 বছরের এমনিতে ওটা ওয়ারেন্টি থাকে। এবার যাই হোক, আপনি দুটোর মধ্যে একটা ওয়াল প্রাইমার নিয়েছেন, এবার আপনাকে নিতে হবে একটা স্টেনার। স্টেনার মানে ওই যে ইউনিভার্সাল স্টেনার গুলো থাকে, যেগুলো মানে ডিলারের দোকানে গিয়ে বলবেন যে আপনি টেরাকোটা, লাল, নীল, সবুজ, হলুদ, যে রকমই আপনার পছন্দ সেই রকমই কিন্তু ওয়েলেট গুলি আপনারা কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, স্টেনার গুলি আপনারা কিনে নিয়ে আসবেন। সেই স্টেনার গুলি কিনে নিয়ে আসার পরে আপনি যেটা রং ভাবছেন যে এটা এক্সটেরিয়র দেওয়াল, এই দেওয়ালের রং করার আগে কি করবেন, ওই যে ওয়াল প্রাইমারটা আছে সেই ওয়াল প্রাইমারের সঙ্গে আপনি কিন্তু ওই স্টেনারটা মিক্স করবেন। কিরকম মিক্স করবেন ওটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিরকম টকটকা নিতে চাইছেন কালার, না একটু ফ্যান্সা, না একটু লাইট কালার। হ্যাঁ, ওই স্টেনারটা একমাত্র ওয়াল প্রাইমারে যদি আপনারা মিক্স করে দেন তাহলে ওটা কিন্তু একটা কালার তৈরি হয়ে যাবে। কারণ ওয়াল প্রাইমার তো সাদা ধবধবে, তাই না? তো সাদা ধবধবে যখন ওই স্টেনারটা মিক্স করবেন তখন একটা কালার তৈরি হবে। সেই কালারটা দুটো কোট করলে দেখবেন যে আপনার রংখানা একদম অসাধারণ আর শাইনিং। শাইনিং যদিও না লাগে, এটা কিন্তু মেট ভার্সনে হবে, কিন্তু হ্যাঁ ওয়ালে দেখা যাবে দূর থেকেই যে বাড়িতে একটা রং হয়েছে। কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে দেখুন। যদি আপনারা ওই ওয়াল প্রাইমারের মধ্যে ঠিক আছে বেশি করে স্টেনার মিক্স করে দেন তাহলে কিন্তু কি হবে, ওই ওয়াল প্রাইমারের পাওয়ারটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অতিরিক্ত মিক্স করবেন না। 1 লিটার রঙে 50 থেকে 100 ml পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা স্টেনারটা মিক্স করতে পারেন। সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন রোলার চালিয়ে যে এই কালারটা আমাদের ঠিক হয়েছে না না হয়েছে। ঠিক আছে, দেখুন এটা করলে 3 থেকে 4 বছর আপনার রংটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, তারপর ধীরে ধীরে রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এতটাই ছিল যে অল্প টাকার মধ্যে আপনারা কি করে একটা রং করবেন আর কি নিজের হেসিয়াদের মতো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে রাখুন।